চলে আসলাম আমরা নবথিয়েটার বন্ধুদেরকে নিয়ে। এই যে বন্ধুরা আসো, একসাথে আসো, দেখো একটা হাই দাও। এগুলো আমরা বন্ধুরা মিলে একসাথে গেলাম, সেখানে ঘুরতে গেলাম। সবাই তো অনেক খুশি, এক একজন হাসি দেখে মনে হচ্ছে তারা অনেক খুশি। এরপর আমরা আস্তে আস্তে উপর দিকে উঠতে লাগলাম। যে এলো অবস্থা নবথিয়েটারের বাইরের লোক। এই যে এখানে আমাদের শেখ হাসিনা প্রধানমন্ত্রী এবং আমাদের মুজিবুর রহমান তাদের ছবি টাঙানো ছিল। আর এটা হচ্ছে আমাদের বাহিরের স্পেস। অবশ্যই দেখতে অনেক সুন্দর লাগে, অনেকটাই সুন্দর বাহিরে। যে এরপরে আমরা যে এখানে আসলাম, আসার পরে সবাই বললো যে কিছু ছবি তুলি, অথবা ছবি তুললাম। ছবি তোলা শেষ হওয়ার পর চলে গেলাম ভিতরে। এই হলো ভিতরের অবস্থা। ভিতরে অবশ্য অনেকটাই সুন্দর ছিল। তারপর বাহির থেকে চলে আসলাম ভিতরে আসার পর ভিতরটা অনেক সিনটা অনেক সুন্দর ছিল। তারপর এখান থেকে দেখি তো আমাদের মুজিবুর রহমান, বঙ্গবন্ধু মুজিবুর রহমান দাঁড়িয়ে আছে। তারপর আমার সাথে ছিল আমার বন্ধু, তাকে বললাম যে বন্ধু বিশাল করে একটা মুজিবুর রহমানের মতো একটা ফোজ দিয়ে বিশাল বড় একটা হাসি দিল। তারপর তার কাছে মোবাইল দিয়ে বললাম যে বন্ধু আমারও একটা ছবি তুলে দে, আমি একটা মুজিবুর রহমানের মতো একটা ফোজ দিই। তা আমি আল্লাহর মতো দিয়ে দিলাম বিশাল করে একটা ফোজ। এখান থেকে ফোজ দেওয়া শেষ করে ওই দিকে তাকানোর পরে দেখলাম যে আমাদের মুজিবুর রহমানের যে আর একটা ছবি দেওয়া আছে। তো চিন্তা ভাবনা করলাম যে কখনো তো ওনার সাথে দেখা সাক্ষাৎ করি না, একসাথে চলি না, কাঁধের উপর হাত রাখি নাই। তাই সেই চিন্তা ভাবনা করে কি করলাম, কাঁধের উপর হাত দিয়ে দিলাম। মজা করবো যাতে একসাথে চলাফেরা করছি। কাঁধের উপর হাত রাখার পর এরপরে চিন্তা ভাবনা করলাম কখনো তো হ্যান্ডশেক করি না তার সাথে। তো কি করবো, জীবিত অবস্থাতে হ্যান্ডশেক করতে পারিনি। তাই ছবির থেকে কি করবে, একদম অনেক কষ্ট করে ওনার সাথে একদম খাপ করে হাত মিলিয়ে নিলাম, হ্যান্ডশেক করে নিলাম। হ্যান্ডশেক করার পর তাকে সালাম দিয়ে চলে আসলাম টিকিট কাটার জন্য। আমরা মূলত সবাই গেছিলাম সেখানে যে সূর্য কিভাবে উঠে, চন্দ্র কিভাবে উঠে, পৃথিবী কিভাবে ঘুরে সেটাই দেখার জন্য। কিন্তু আফসোসের বিষয় হলো কিন্তু এই দিনে ওই শোর মেশিনটাই নষ্ট ছিল, সেই জন্য দেখতে পারিনি। তো শোটার ছিল 1 ঘন্টা 100 টাকা। শো এর সাথে ছিল 3D মুভি দেখা, বায়োস্কোপ দেখা, গ্যালারি দেখা, আরো 3টা ছিল। পরে আমার বন্ধুদের সাথে কথা বলে চিন্তা না করলাম 3টার ভিতরে দেখি ভিতরে কি আছে। তারপর 3টা কিনলাম, 50 টাকা করে 3টাই কিনে নিলাম। অনেক লোকজনই আসে মূলত সেই শোটি দেখার জন্য, কিন্তু টিকিট কাউন্টার বলতেছে যে এখানে আমাদের শোটি যেহেতু নষ্ট হয়ে গেছে সেহেতু এখানে আর শোটি দেখানো হবে না। পরে কি করলো, অনেকে তো হতাশ হয়ে গেলেন। তারপরে অনেকে এখান থেকে বাকি 3টা টিকিট কিনে নিয়ে তারা সবাই এই 3টা দেখতে গেলেন। কিছুক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম এই জন্য যে অনেক কাস্টমার ছিল, সেই জন্য আমাদেরকে টিকিট দিতে দেরি করেছি। দেরি তো করে আমাদেরকে টিকিট দিলাম। তো কি করব, টিকিট দেওয়ার পর শুনছি নাকি যে যেখানে শো দেখাবে সেখানে এখনো খুলে নাই। আর যেহেতু শুক্রবার ছিল তাই তারা নামাজ পড়তে গিয়েছে, এখনো আসে নাই। তো এই জন্য আমরা ভিতরটা আরো ভালো মতো ঘুরে দেখলাম। এবারে দেখার পর আমরা এখানে দেখতে পেলাম যে এত সুন্দর একটা বসার মতো প্লেস আছে, সেখানে বসে কথাবার্তা বলা যায়। তখন আমি চিন্তা ভাবনা করলাম যে কখনো তো টিভি ভিতরে দিয়ে শো করতে পারবো না, তো এখন আমরা এমন একটা কিছু করি যাতে করে এরকম যাতে করে টিভি শোর মতো লাগে যে একটা শো করছি। তো এরকম আমার বন্ধুকে নিয়ে একটা শো করলাম। শোর মধ্যে একটু ভাব নিলাম যাতে করে টিভি শোর মতোই লাগে। তো তার সাথে একটু শয়তানের বদমাশি করলাম, কথাবার্তা বললাম। তারপরে এখানে কথা বলতে বলতে শুনতে পেলাম যে আমাদের যারা শো দেখাবে তারা চলে আসছে, নামাজ থেকে চলে আসছে। তখন তার কি করবো, মন তো মানে না, এখানে বসে থাকলে তার দেখা হবে না শো। সেজন্য এখান থেকে উঠে চলে গেলাম শো দেখার জন্য। তো আমি চলে গেলাম 3D ভূত মুভি দেখার জন্য, ভূতের মুভি নাকি দেখাবে। তো সেখানে চলে গেলাম মুভিটি দেখার জন্য। সোজা আমরা চলে গেলাম 3D মুভির রুমে। সেখানে যাওয়ার পর আমাদেরকে একটা চশমা দিয়েছেন যাতে করে আমরা মুভিটি কাছ থেকে উপভোগ করতে পারি এবং যাতে করে আমাদেরকে ভয় লাগে। এরপর আমরা সবাই মিলে বসে আছি আর চশমা পরে যে কখন চালু করবে সে অপেক্ষায়। এবার আমি তো নিজেকে খুব সাহসী করে তুলে ধরলাম যাতে করে কোনোভাবে না ভয় পাই। এরপর শুরু হয়ে গেল আমাদের 3D মুভি। তারপর আমরা 3D মুভি অনুভব করতে লাগলাম। কিন্তু এই জায়গায় আপনাদেরকে আমি যেটা দেখাচ্ছিলাম, যেহেতু মোবাইল দিয়ে তোলা হয়েছে ভিডিওটি, সেজন্য এই একটা মোবাইলটা অনেকটা নাড়াচাড়া করছে। আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা যে চেয়ারের ভিতরে বসেছিলাম সেটা ছিল অন্যরকম, যে যখন আমাদের সামনে ভূতগুলো একদম কাছে কিনে চলে আসে তখন আমাদের চেয়ারগুলো অনেকভাবে ধাক্কা দিয়ে, যাতে মনে হচ্ছে যে একটা ভূতে এসে আমাদেরকে ধাক্কা দিচ্ছে, এরকম ভয়ঙ্কর দেখানোর জন্য আর কি এরকমটা করা হয়েছে। তো যেহেতু আমরা
মোবাইল দিয়ে করছি, সেহেতু এই ভিডিওটা অনেক নাড়াচাড়া করছে, দেখতে হয়তো বা কষ্ট লাগতেছে। শুধুমাত্র জাস্ট আপনাদেরকে কিছুটা দেখানোর জন্য যে সেই 3D মুভিটা কেমন হবে, তো মুভিটা কেমন সেটা দেখানোর জন্যই আর কি আপনাদেরকে এই ভিডিওটা দেওয়া হয়েছে। আর একটা কথা বলে রাখি আপনাদেরকে, আপনারা যারা সম্যকল্প ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন সম্যকল্প পেজটিকে ফলো করে পাশে থাকবেন। তারপর আমাদের 4D মুভি দেখা শেষ হয়ে যাওয়ার পর আমরা চলে গেলাম গ্যালারিতে, যে গ্যালারি দেখার জন্য। এ হলো গ্যালারিতে চলে যাচ্ছি আমরা, যে গ্যালারিতে কী আছে আমরা সেটা দেখবো। মশলা গ্যালারিটি ছিল একদম গ্রাউন্ড ফ্লোরের ভিতরে, একদম নিচতলায়। সেখানে বিশাল বিশাল পরিসর ছিল, যে গ্যালারি দেখবো যে গ্যালারির ভিতরে কি আছে। গ্যালারিতে আসার সময় দেখে ফেললাম যে যেটার ভিতরে সূর্য চন্দ্র এগুলো দেখানো হয়, এই যে ওইটার মাধ্যমে পাশে যে বিমানের মধ্যে যেটা রয়েছে ওইটার মাধ্যমে কি আমাদেরকে দেখানো হতো যে কীভাবে সূর্য চন্দ্র উঠে সেটা দেখানো হতো। আর এই যে মূলত যে দেখতাম যেখানে একটা নাসার ছবি দেওয়া আছে, এখানে যে নাসাটা পড়ে আছে, আর এই যে পৃথিবী, এটাই দেখার জন্য মূলত আমাদের উদ্দেশ্য ছিল। এরপরে আমরা এখান থেকে চলে গেলাম যে গ্যালারিতে আমরা এন্ট্রি করলাম। এন্ট্রি করার পর আমরা ঢুকে গেলাম গ্যালারিতে। অবশেষে আমরা গ্যালারির ভিতরে ঢুকে গেলাম। গ্যালারিতে ঢুকার পর পরিপূর্ণ গ্যালারিটা দেখলাম, যে যেখানে একটা জিনিস দেখানো হচ্ছে, কিন্তু এটা কিসের জন্য দেখানো হচ্ছে, এটা কি সেটাই আমরা বুঝতে পারলাম না। তো এইভাবে প্রত্যেকটা জিনিস আমরা দেখলাম, কিন্তু সেটা কি সেটি আমাদের বোঝা আসছিল না। তো আপনাদের উদ্দেশ্য করে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে আপনারা যদি কখনো এই নগর থিয়েটারে যান আর সেখানে গিয়ে যে গ্যালারি যাওয়ার জন্য যদি চিন্তা ভাবনা করেন, সেক্ষেত্রে আপনারা আগে দেখে নেবেন যে গ্যালারি সম্পর্কে যে কতটুকু অভিজ্ঞতা আছে, কার যে ভালো মতো জানে বুঝে কি, এরকম যদি কেউ থাকে তাহলে সেক্ষেত্রে তাকে নিয়ে যাবেন। তাকে যদি নিয়ে যান তাহলে সেক্ষেত্রে সে আপনাদেরকে বুঝিয়ে দেবে যে এটা এমনটা জিনিস, এর কাজ হলো এটা। তো
সেক্ষেত্রে আপনারা অনেকটা আশা করি আপনারা ভালোই ফিল পাবেন। যাই হোক, তারপর আমি কি করলাম, একটা জিনিস ভালো লাগছে সেটা হচ্ছে গেমিং। যারা গেমিং পছন্দ করে, এই যে এই গেমটা বিমানের গেমিংটা, তারাই শুধু গেমিংটা খেলতে পারবেন, এটাই তাদের কাছে ভালো লাগবে। তো আমি একটু চেষ্টা করলাম যে গেমিংটা খেলতে পারি কিনা, কিন্তু আমি তো গেমিংটা পারি না। অনেকক্ষণ ধরে চেষ্টা করলাম যে গেমটা খেলার জন্য, কিন্তু আমি ব্যর্থ হয়ে গেলাম। এর পরবর্তীতে কি করলাম, এর পরবর্তীতে আমি এখান থেকে উঠে গেলাম, জিত করে উঠে চলে গেলাম অন্যদিকে দেখার জন্য। এরপর আমি পরিপূর্ণভাবে গ্যালারিটা দেখলাম। সেখান থেকে গেমিং থেকে উঠে যাওয়ার পর থেকে তো যেহেতু গ্যালারির ভিতরে আমি কোনো আনন্দ পাওয়ার মতো কোনো জিনিস পাই নাই, তো সেক্ষেত্রে কী করলাম, ওইখানে একটা বসার মতো ভালো একটা সুন্দর একটা স্পেস রয়েছে। তো সেখানে আমি আবার চিন্তা না করলাম যে যেহেতু গ্যালারির ভিতরে এসে কোনো মজা বা ফিলিংস পাই না, তো সেখান থেকে তো একটা আনন্দময় একটা সময় কাটতে হবে। তো এই ক্ষেত্রে কী করলাম, আমার সাথে যারা ছিল তাদেরকে বসাইলাম, যে বসের মধ্যে তাদের সাথে একটু কথাবার্তা করলাম, যে তাদের থেকে রিভিউটা নিলাম, যে তাদের সাথে থ্রি ডি বুথ মুভিটা দেখার ক্ষেত্রে তারা কেমন ফিল অনুভব করছেন, আর তারা যে গ্যালারিতে এসে তারা কেমন ফিল অনুভব করছেন, গ্যালারি দেখে কি তারা আনন্দিত হয়েছে নাকি থ্রি ডি দেখে তারা খুব আনন্দিত হয়েছে। তো তাদেরই একটা কথা ছিল যে আমরা থ্রি ডি মুভিটা যেটা সেটা অনেকটা আমাদেরকে ভালো লাগছে, অনেক ভালো লাগছে, কিন্তু গ্যালারিতে এসে কিন্তু গ্যালারির ভিতরে যেহেতু কোনো জিনিস নেই দেখার মতো এরকমভাবে, তো সেই জন্যই আমরা কোনো কিছু বুঝি না এবং সব কিছুই চালু করা ছিল না, অনেকগুলোই নষ্ট। তো এই ক্ষেত্রে আমরা এই গ্যালারিটা দেখে কোনো কিছু বুঝিয়ে নেই, প্রথম বোঝার মতো আমাদের কোনো লোকই ছিল না, সেই জন্য আমরা বুঝতে পারি না এবং অনেকগুলোই নষ্ট, কোনো ফিলিংস বলতে কোনো কিছুই পাই নাই। আমাদের ভিডিওটি এই পর্যন্তই। যারা সময় গল্প চ্যানেল ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই তারা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।